আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বা আপনার নিজে কন্টেন্ট তৈরি করার জন্য যার জন্যই হোক না কেন 2025 সালে এসে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি কিভাবে সঠিক নিয়মে একটা ফেসবুক পেজ খুলবেন এই ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ারলি সেটাই দেখাবো। সো এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো কিন্তু রেগুলারই আমাদের চ্যানেলে আসতে থাকবে। যদি আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও দেখে উপকার হয়ে থাকলে কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করে দিবেন। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো কীভাবে সঠিক নিয়মে একটা ফেসবুক পেজ করবেন চলেন মোবাইল থেকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখায়। মোবাইলে থেকে আপনি প্রথমে চলে যাবেন আপনার ফেসবুক অ্যাপে। তো আমি এখান থেকে আমার ফেসবুকে ক্লিক করছি। ফেসবুকে আসার পর এরকম ইন্টারফেস পাবেন। এখন এইখান থেকে ডান পাশে উপরে দেখুন প্রোফাইল আইকন, এখান থেকে এই প্রোফাইল আইকনে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনারা পেজেস লেখা বলে একটা অপশন পেয়ে যাবেন। তো আমার কিন্তু পেজেস লেখা এই অপশনটা নাই। তো আপনারা যদি এই অপশনটা না থাকে তাহলে আপনি এখান থেকে যে সি মোর লেখা এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আরো বেশ কিছু অপশন কিন্তু এখানে চলে এসেছে এবং এইখানে নিচের দিকে খেয়াল করলে ডান পাশে দেখুন আমার এখানে কিন্তু পেজেস লেখা এই অপশনটা চলে এসেছে। তো আপনাদের এই অপশনটা বাম সাইডেও থাকতে পারে, একটু উপরেও থাকতে পারে। তো এখান থেকে এই পেজেস লেখা এই অপশনটাকে খুঁজে বের করে এই অপশনটার উপরে একটা ক্লিক করবেন। আমি ক্লিক করছি। ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। এখানে শুরুর দিকে উপরে আপনি একটা অপশন পেয়ে যাবেন প্লাস বাটন এবং এখানে দেখুন লেখা রয়েছে ক্রিয়েট। আপনি এখান থেকে প্লাস আইকনে ক্রিয়েট লেখা এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনি কি ধরনের ফেসবুক পেজ তৈরি করতে চাচ্ছেন, আপনি এখন যে পেজটা তৈরি করতে চাচ্ছেন এটা কি আপনার পার্সোনাল ফেসবুক পেজ হবে নাকি পাবলিক ফেসবুক পেজ হবে, সেইটাই মূলত এখানে তারা আপনাকে জিজ্ঞেস করতেছে। তো আপনার এই ফেসবুক পেজটা যদি পার্সোনালি আপনি খুলতে চান তাহলে এখানে প্রথম যে অপশনটা রয়েছে পার্সোনাল প্রোফাইল এটা সিলেক্ট করে দিবেন। তাহলে আপনার ফেসবুক পেজটা এখন পার্সোনাল ভাবে খোলা হবে। আর যদি মনে করেন আপনি পাবলিক ফেসবুক পেজ খুলতে চাচ্ছেন তাহলে এখান থেকে 2 নাম্বার যে অপশনটা রয়েছে পাবলিক পেজ, এখান থেকে 2 নাম্বার অপশনটা সিলেক্ট করে দিবেন। তো আমি এটা পাবলিক ফেসবুক পেজ খুলতেছি, তো এখান থেকে আমি 2 নাম্বার অপশনটা সিলেক্ট করে রাখছি। আর 2 নাম্বার অপশনটা সিলেক্ট করে দিলে আপনার ভিডিওতে ভিউ বেশি হবে বা আপনি যদি কোনো প্রোডাক্টের রিভিউ করেন সেটা সবার কাছে যাবে, এটা হচ্ছে একটা সুবিধা। আর যদি আপনি পার্সোনাল ফেসবুক পেজ খুলেন তাহলে সেটা কিন্তু আসলে বেশি ভিউ লাইক কমেন্ট আসলে উঠবে না। তো ওটা থাকবে আপনার পার্সোনাল। তো আশা করি পার্সোনাল প্রোফাইল এবং পাবলিক পেজ আপনাদেরকে বোঝাতে পারছি। তো এখান থেকে রাখার পর তারপরে নিচের দিকে নেক্সট বাটনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। এইখানে দেখুন লেখা রয়েছে হোয়াট ইজ দ্য নেম অফ ইওর পেজ, মানে আপনি যেই নামে ফেসবুক পেজটা খুলতে যাচ্ছেন সেই নামটা এখানে আপনাকে লিখতে বলতেছে। তো আপনি এটা যেই নামে ফেসবুক পেজটা খুলতে যাচ্ছেন সেই নামটা এখানে লিখে দিবেন। তো এখানে আমি একটা নাম লিখে দিলাম মূলত যেই নামে পেজটা খুলতে যাচ্ছি। তো আপনারাও লিখে দিবেন। সেই নামটা লিখে দেওয়ার পর এখান থেকে নিচের দিকে দেখুন নেক্সট বাটন, এই নেক্সট বাটনে একটা ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে বলতেছে। আপনি যে পেজটা তৈরি করতে যাচ্ছেন সেই পেজের রিলেটেড ক্যাটাগরি দিতে হবে। এখান থেকে আপনি 2 থেকে 3টা ক্যাটাগরি দিয়ে দিবেন। যদি আপনি আপনার পেজে ফানি ভিডিও তৈরি করে থাকেন তাহলে লিখবেন ফানি ভিডিও, যদি আপনি ভিডিও তৈরি করে থাকেন তাহলে লিখবেন ডিজিটাল ক্রিয়েটর, যদি আপনি রান্না বান্নার ভিডিও করে থাকেন তাহলে লিখবেন কুকিং, বা আপনি যদি খাবার রিলেটেড কোনো ভিডিও তৈরি করে থাকেন তাহলে এখান থেকে ফুড এটা সিলেক্ট করে দিবেন। আপনি যদি কোনো মিউজিশিয়ান ব্র্যান্ডের এটা থাকে তাহলে মিউজিশিয়ান ব্র্যান্ড এটা সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আপনি যদি ব্লগ ভিডিও তৈরি করে থাকেন তাহলে এখান থেকে লিখবেন ব্লগার, মানে আপনি এই পেজে যা বানাবেন সেই রিলেটেড এখান থেকে 2 থেকে 3টা ক্যাটাগরি দিয়ে দিবেন। যেমন আমি একটা দিয়ে দিলাম ডিজিটাল ক্রিয়েটর। তো এখান থেকে আমি আরো 2টা ক্যাটাগরি দিয়ে দিলাম যেটা আমার রিলেটেড যায়। তো এখান থেকে আপনার ভিডিও অনুযায়ী আপনি 2 থেকে 3টা ক্যাটাগরি দিয়ে দিবেন। আর যদি আপনার ভিডিও রিলেটেড অনুযায়ী আপনি ক্যাটাগরি না বুঝে থাকেন তাহলে ইউটিউবে সার্চ করবেন আপনার ভিডিও অনুযায়ী আপনার ক্যাটাগরি কি হবে সেটা আপনি দেখে এখান থেকে 2 থেকে 3টা ক্যাটাগরি আপনি এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর নিচে দেখুন এই ক্রিয়েট অপশন, এই ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। এই ক্রিয়েট অপশনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। এখানে 2টা অপশন শো করতেছে। প্রথমটা হলো প্রমোট ইওর প্রোডাক্ট অর সার্ভিস। তো আপনার যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান থেকে থাকে সেটা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান হতে পারে, যে কোনো প্রোডাক্ট হতে পারে। আপনি যদি কোনো প্রোডাক্ট সার্ভিস করতে চান তাহলে প্রথম যে অপশনটা রয়েছে এটা সিলেক্ট করবেন। আর যদি আপনি কন্টেন্ট তৈরি করতে চান সেটা যে কোনো কন্টেন্ট হতে পারে তাহলে এই 2 নাম্বার অপশনটা সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে কন্টেন্ট তৈরি করব তাই 2 নাম্বার অপশনটা সিলেক্ট করে রাখছি। রাখার পর এখান থেকে নিচে দেখুন কন্টিনিউ, এই কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। আমি ক্লিক করছি। ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে।
এখানে প্রথম যে অপশনটা রয়েছে জেনারেল বায়ো, এখান থেকে চাইলে আপনি আপনার পেজে বায়ো অ্যাড করে রাখতে পারেন। বায়ো অ্যাড করে রাখলে সেই লেখাটা পেজের ডিসপ্লের সামনে শো করবে, এটা তো আমরা সবাই জানি। তারপর রয়েছে কন্টাক্ট, তো এখান থেকে আপনার চ্যানেলে যারা অডিয়েন্স থাকবে তারা আপনার সাথে কিভাবে কন্টাক্ট করবে সেগুলো চাইলে আপনি এখানে দিতে পারেন। যেমন এখানে আপনার যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে সেটা আপনি দিতে পারেন। তারপরে এখানে আপনি ইমেল অ্যাড করে রাখতে পারেন। তার নিচে রয়েছে ফোন নাম্বার, আপনি চাইলে এখানে সরাসরি আপনার মোবাইল নাম্বারটাও দিয়ে দিতে পারেন। তো এগুলো না দিলে সমস্যা নাই। তার নিচে রয়েছে লোকেশন, তো এখান থেকে আপনি আপনার লোকেশনটা সিলেক্ট করে রাখতে পারেন। যেমন লোকেশনের প্রথম ঘরে রয়েছে অ্যাড্রেস, তো এখানে আপনার অ্যাড্রেসটা কোন জায়গা সেই জায়গার নামটা আপনি এখানে লিখে দিতে পারেন। যেমন আমার ফরিদপুর, তো আমি ফরিদপুর লিখে দিলাম। তারপরের অপশনটা রয়েছে সিটি অ্যান্ড টাউন, এখান থেকে আপনার সিটি অ্যান্ড টাউনটা সিলেক্ট করে দিবেন। আপনি যেই শহরে বাস করেন সেই শহরটা লিখে দিবেন। যেমন আমি এখানে লিখে দিলাম ফরিদপুর, ঢাকা, বাংলাদেশ। তো এটা হচ্ছে আমার সিটি অ্যান্ড টাউন। তো আপনার ভোটার আইডি কার্ডের পিছনে দেখবেন 4 সংখ্যার একটা কোড রয়েছে, সেটা হলো আপনার জিপ কোড। সেই কোডটা চাইলে আপনি এখানে লিখে দিতে পারেন। তো আমি এখানে কোডটা লিখে দিলাম। এরপরে রয়েছে আপনি এই পেজে কত ঘন্টা অ্যাক্টিভ থাকবেন বা এই পেজে আপনি কত ঘন্টা সার্ভিস দিবেন সেইটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো এখান থেকে আমি নো সার্ভিস অ্যাভেলেবেল এটাই দিয়ে রাখছি। আপনি চাইলে এখান থেকে অলওয়েজ ওপেন এটা দিয়ে দিতে পারেন। দেওয়ার পর এখান থেকে নেক্সট বাটন একটা ক্লিক করবেন। এরপর আপনি এরকম ইন্টারফেস পাবেন। এখানে আপনি আপনার পেজের প্রোফাইল পিকচার এবং কভার ফটো অ্যাড করে দিতে পারেন। তো এখান থেকে প্রোফাইল পিকচার দেওয়ার জন্য এই ক্যামেরা আইকন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। গ্যালারি যে ফটোটা আপনি প্রোফাইল পিকচার দিতে চান সেটার উপর ক্লিক করে দিলেই সেটা সিলেক্ট হয়ে যাবে। এছাড়াও আপনি যদি চান প্রফেশনাল ভাবে বানায় লোগো অ্যাড করে দিবেন সেটাও দিতে পারেন। এরপর এখান থেকে কভার ফটো আপনি দিতে পারেন, এটা পরেও আপনি দিতে পারবেন। তো এখন আমি আর দিচ্ছি না, না দিলেও সমস্যা নাই, পরে আপনি চাইলে দিয়ে দিতে পারেন। এরপর নিচে থেকে আপনি নেক্সট বাটনে একটা ক্লিক করবেন। এখন এইখান থেকে আপনি যে পেজটা খুললেন এই পেজটা সরাসরি আপনাদের বন্ধুদের কাছে নোটিফিকেশন পাঠাতে পারেন এখান থেকে ইনভাইট অপশনে ক্লিক করে। আমি কাউকে ইনভাইট পাঠাবো না, এই জন্য নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। এই প্রথম অপশনটা অন করে রাখলে পেজে যত নোটিফিকেশন আসবে সব নোটিফিকেশনই আপনি পাবেন। আর 2 নাম্বারটা হলো মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেল অ্যাবাউট ইউর পেজ, মানে আপনাকে যদি কেউ মার্কেটিং এর বা প্রমোশনালের জন্য মেল করতে চায় তাহলে মেল করতে পারবে। তো আমি দুইটাই অন করে রাখছি। তারপর এখান থেকে নিচে থেকে ডান অপশনে ক্লিক করে দিচ্ছি। দ্যাটস ইট, এখন আমার কাজ শেষ। আমার পেজটা কিন্তু খোলা হয়ে গেছে। দেখুন আমার পেজটা এখন লগ ইন হচ্ছে। তো এটাই হচ্ছে আমার পেজ। তো এখান থেকে আমি ফেসবুকে যেমন ছবি ভিডিও আপলোড করি এখান থেকে প্লাস বাটনে ক্লিক করে এখান থেকে সিম্পলি আমরা ছবি ভিডিও রিলস আপলোড করতে পারবো, লাইভে আসতে পারবো। তো এইভাবেই মূলত সঠিক প্রফেশনাল ফেসবুক পেজ খুলে এরপর আপনি আপনার পেজটাকে যত সাজাবেন তত প্রফেশনাল লাগবে। সো গাইস, এটাই হলো মোবাইল দিয়ে সঠিক নিয়মে ফেসবুক পেজ খোলার নিয়ম। ভিডিও দেখে যদি কোথাও না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও দেখে যদি উপকার হয়ে থাকে, নতুন কিছু শিখতে পেরেছেন বলে মনে হয়ে থাকে, তাহলে কিন্তু ভিডিওটা বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর ভিডিওটা সুন্দর একটা কমেন্ট করে দিবেন। সো গাইস, এই ভিডিওটা আর বেশি লেন্দি করবো না, এই ভিডিওটা এখানে শেষ করে দিব। দেখা হবে সামনে কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ চ্যানেলের সাথে থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।